দেশনেত্রী বেগম খালেদা জিয়া নন ভাই ওনার কামনা করছি। যেন বেশি সর্বোচ্চ সম্মানিত স্থানে স্থান দান করেন এই কামনা করছি। প্রিয় ভাইরা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে ছিলেন ছায়ার মতো, অভিভাবকের মতো, একটি গাছের মতো আমাদের ছায়া দিয়েছেন, সান্ত্বনা দিয়েছেন। প্রয়োজনে আমাদের জন্য রাজপথে লড়াই করেছেন। এটা হয়তো আপনারা কি জানেন না, নতুন প্রজন্ম জানার কথা নয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটা সময় আমরা ভাবে আশ্চর্য হবেন, ভিক্টোরিয়া পার্ক থেকে সদরঘাটের ভিক্টোরিয়া পার্ক থেকে পার্কগেট পর্যন্ত পায়ে হেঁটে মিছিল করেছিলেন। বিশ্বাস হয় আপনাদের? বিশ্বাস করার কথা না। আমার এখন বিশ্বাস হয় না যে ওনার সঙ্গে আমিও ছিলাম। পায়ে হেঁটে এত দূরে গেছি কি জন্য? উনি বরাবর সারা জীবন লড়াই করেছেন গণতন্ত্রের জন্য, এদেশের মানুষের কথা বলার অধিকারের জন্য, এদেশে একটি সুষ্ঠু ভোটের জন্য লড়াই করেছেন। আমরা আমার বিএনপি নেত্রী হিসেবে ওনাকে আমরা জানতাম, কিন্তু উনি যে দেশের প্রতিটি মানুষের মনের মনির কোঠায় স্থান করে নিয়েছেন, এটা আমরা জানতে অনেক দেরি করেছি, অনেক আমরা বুঝতে পারিনি, দেরি হয়েছে আমাদের। আমরা কেউ কি বলতে পারবেন যে ওনার জানাজা কোথায় শুরু হয়েছিল, কোথায় শেষ হয়েছিল? শুরুটা বলতে পারবেন হয়তো সেই মানিকদিয়ার প্রথম দিকে, প্রথম প্রান্তে, এবং চারিদিকেই জানাজার মানুষ দাঁড়িয়ে গিয়েছিল। আমি এটাও দেখেছি আমার মসজিদ এলাকায় অনেকেই আনুষ্ঠানিকভাবে ছাদে দাঁড়িয়ে দোয়া করেছেন, জানাজায় শহীদ হয়েছেন। তাহলে ওনার আর কোন সীমানা রইল না কোথায় ওনার জানাজা শেষ হয়েছে। এই ধরনের একটা অসীম জানাজা পৃথিবীর ইতিহাসে বিরল, কখনো হয় নাই, আর হবে বলে আমার মনেও হয় না। আল্লাহ জানে এটা, আমি জানি না তার বাকি কি আছে। তো এই যে একটা প্রাপ্তি ওনার, আমি মাঝে মাঝে বলি শেখ হাসিনা দেশনেত্রী বেগম খালেদা জিয়া কষ্ট দিয়েছেন, অনেক কষ্ট দিয়েছেন, অনেক। এটা আপনারা দেখেন নাই, আমরা দেখেছি, অনেকে হয়তো দেখেছেন। আপনি জানেন যে জেলে নিয়ে গেছিল, কিন্তু জেলের ভিতরে ওনার উপর অত্যাচার হয়েছে। ওনাকে যে রুমে রেখেছিল, অত্যন্ত খারাপ একটা রুমে রেখেছিল, ওনাকে কাজের লোক দেওয়া হয় নাই। আমরা অনেক কষ্ট করে কোর্টের মাধ্যমে ওনার ব্যক্তিগত পরিচয় রেখে আমরা সঙ্গে যাওয়ার চেষ্টা করেছিলাম। সপ্তাহে মাঝে একদিন দেখা করতাম, প্রতি সপ্তাহে একবার। আমি প্রতিটি সাক্ষাতে আমি ওনার কাছে গিয়েছি, কিন্তু আমরা বুঝতে পেরেছি, কিন্তু উনি মুখ খুলে কখনো বলেন নাই, আর শব্দটাও করেন নাই যে আমার কষ্ট হচ্ছে, এই কথাটা উনি বলেন নাই আমাদেরকে, কিন্তু আমরা বুঝতে পেরেছি। শেখ হাসিনা যে ওনার কাছ থেকে যা কিছু ছিনিয়ে নিয়েছিলেন, যা কিছু ছিনিয়ে নিতে চেয়েছিলেন, ওনার মৃত্যুর পর জানা যায় আমরা দেখলাম যে শেখ হাসিনা যে নয়, আল্লাহ যাকে পছন্দ করেন আল্লাহ তাআলা সম্মান তাকে দিয়ে থাকেন, এবং ওনাকে উনি ওইভাবেই সম্মানিত করেছেন। দেশের মানুষকে চোখের পানিতে রেখে উনি চলে গেলেন আমার কাছ থেকে। আল্লাহ নসিব করুন। এবং এই যে বিষয়টি, এটাকে শুধু একটি মৃত্যু হিসেবে দেখলেই চলবে না, এটাকে আমাদের দেশের পরিপ্রেক্ষিতে চিন্তা করতে হবে। আসলে বাংলাদেশে স্বাধীনতা সার্বভৌমত্ব যারা চায় নাই, তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যা করতে চেয়েছিল, এবং তারা সেটা সফল হয়েছে। আমি দৃঢ়ভাবে এখনো বিশ্বাস করতে চাই
আবার বিশ্বাস করি যে ওনাকে সুপরিকল্পিতভাবে স্লো পয়জনিং এর মাধ্যমে বিনা চিকিৎসায় ওনাকে হত্যা করা হয়েছে। সময় আসবে ইনশাআল্লাহ এটাকে আমরা খুঁজে বের করব, এবং এর পিছনে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোসরদের, আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সঙ্গে যাদের সম্পৃক্ত দেশে এবং বিদেশে, দেশের বাইরে কিংবা আমাদের প্রতিবেশী কেউ থাকতে পারে, এতেও কোনো ভুল নাই। আমরা অনেক চেষ্টা করেছি বিভিন্ন ঘটনাকে মুক্ত করার জন্য, আমরা চেষ্টা করেছি ওনাকে জেল থেকে বের করে এনে বাইরে চিকিৎসা করার জন্য, কেউ তারা সেটা করতে দেয় নাই। এমনকি আমার কথা বলেছে 80 বছর হয়ে গেছে, বাঁচার দরকার কি, এই শুনি মরে 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 না তো, এই কথা বলল হাসিনা বাদ। আজকে দেখেন যে নেত্রী বলেছিল যে দেশের বাইরে আমার কোনো থাকার জায়গা নাই এবং আমি দেশের বাইরে যাব না, মরতে হয় এদেশেই মরবো, এদেশের মাটি মানুষের সঙ্গে মিলেমিশে আমি থাকবো এবং এই দেশের মানুষের সঙ্গে আমি থাকতে চাই, এই দেশে আমি মরতে চাই। আল্লাহ তাআলা তার আকাঙ্ক্ষা কবুল করেছেন। যেখানে দেশে রাখবে না এই চিন্তা করে ক্যান্টনমেন্টের বাড়িটা ভেঙে দেওয়া হলো, ওনাকে বের করে দেওয়া হলো। ওনাকে টেলিভিশনে ফুটে দেখলে এখনো কোনো মানুষ চোখের পানি ধরে রাখতে পারবে না কি কোন অবস্থানে বের করা হয়েছিল। এটা নিশ্চয়ই আপনাদের মনে আছে, অনেকে দেখেছেন। আজকে কি অবস্থা, ভাগ্যের কি পরিহাস, নির্মম বলবো না, এর চেয়ে নির্মমতা হাসিনার জন্য অপেক্ষা করছে। উনি আজকে দেশে নাই, দেশে থাকতে পারছেন না, দেশে আসতে পারছেন না, দেশে আসতে পারবেন না। এই দেশের মানুষ আওয়ামী লীগ এবং হাসিনাকে কখনো গ্রহণ করবে না। যারা আওয়ামী লীগ এবং হাসিনাকে প্রশ্রয় দেবে, আশ্রয় দেবে, চেষ্টা করবে, যদি আমরা বেঁচে থাকি, আমি বেঁচে থাকি, অন্তত এইটা প্রতিহত এবং প্রতিরোধ করা হবে। রাজনীতি আজকে অনেক নতুন ধারা সৃষ্টি হয়েছে, অনেক নতুন ছেলেমেলে যুক্ত হয়েছে। তারা বিভিন্ন ভাবে আমাদেরকে, বিএনপিকে কালার করার চেষ্টা করছে যে আমরা নাকি আওয়ামী লীগকে প্রশ্রয় আশ্রয় দিচ্ছি, কালার করার চেষ্টা করছে। আমাদের গায়ে একটা ভারতীয় রং লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। আসলে কি তাই? এই বিএনপির জন্ম হয়েছে বাংলাদেশি জাতীয়তাবাদের উপরে ভিত্তি করে। বাংলাদেশ জাতীয়তাবাদের বাইরে আর কোন চিন্তা বিএনপি করে না। বিদেশে আমাদের বন্ধু থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু আমাদের কোনো প্রভু নাই। আজকে যারা বিভিন্ন কথা বলে, বিভিন্ন কাজকর্মের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছেন যে ওনারাই দেশে নির্বাচন করতে দেবেন না, একটা চক্র মেতে উঠেছেন। সচিবালয়ে একদল কর্মচারী, কর্মকর্তা ষড়যন্ত্রে লিপ্ত, এই পোস্টিং সেই পোস্টিং বিভিন্ন ভাবে তারা নির্বাচনকে অন্যভাবে প্রভাবিত করার চেষ্টা করছে। আমার ভাইরা যারা এখানে আছেন, আমার বিএনপি থাকলে ভাইরা অনেকেই পোলিং এজেন্ট হবেন, অনেকেই কাজ করবেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা দয়া করে সাবধান থাকবেন, কোন ষড়যন্ত্রকে আপনারা প্রশ্রয় দেবেন না। যেখানে ষড়যন্ত্র হবে সেখানে প্রতিরোধ হবে, যেখানে ষড়যন্ত্র হবে সেখানে প্রতিহত করা হবে। আর কিছু কিছু ছেলেপেলে আছে যারা উস্কানিমূলক কথাবার্তা বলে, কখনো আমার বিরুদ্ধে বলে, কখনো আমার নেত্রীর বিরুদ্ধে বলে, কখনো আমার দলের বিরুদ্ধে বলে। এই উস্কানিতে আপনারা উস্কানির ফাঁদে আপনারা পা দেবেন না। আমি কিছুক্ষণ আগে বসে বসে সোশ্যাল মিডিয়ায় ঘাটছিলাম, তো দেখলাম একটা ছেলে কথাবার্তা বলতেছে, বিভিন্ন রকম কথাবার্তা বলতেছে, এবং আমাকে মনে হচ্ছে কি জানেন, বাংলাদেশে আর কোন নির্বাচন নাই, একটাই নির্বাচন, ঢাকা ৮ মির্জাপুর।
বুঝছেন, একটাই নির্বাচন বাংলাদেশে এখন। এই মির্জা আব্বাসকে যদি হারিয়ে দেওয়া যায় তাহলে বাংলাদেশের বিএনপি হেরে যাবে, এমন চিন্তা ভাবনা তারা করে, বোকার সঙ্গে বসবাস করছে। মির্জা আব্বাসে কি হবে এটা আল্লাহ তাআলা লিখে গেছেন, এটা আমি বলতে পারবো না। তবে সারা দেশে বিএনপিকে কেউ পরাজিত করতে পারবে না ইনশাআল্লাহ। যে জোয়ার আছে এই জোয়ারটা থাকলেই হবে।